আজকে প্রায় 15 দিন হয়েছে কন্টিনিউ হসপিটালও, কন্টিনিউ মানে 2 দিন 1 দিন বাদ্দা হসপিটালও, বড় বড় মেডিকেল কলেজও বা বড় বড় হসপিটালই কোন যা, এই হসপিটালও যতক্ষণ পর্যন্ত থাহি ততক্ষণ পর্যন্ত একটা কথাই মানে মনে হয় এই কলকাতার মমিতা দেবনাথের কথা। কারণ এইগুলো হসপিটালও প্রায় 95% লেডিস ডাক্তার, লেডিস নার্স। তাহলে এগুলার দেখলে মনও মমিতা দেবনাথের কথা, যে মানুষের কত নিষ্ঠুর হইয়া এই ডাক্তারটার লগে এরম কাণ্ড করছে। তে মেডিকেল কলেজে গেলেও দেখি প্রায় 60-70% লেডিস ডাক্তার নার্স। এই হসপিটালে এলে প্রায় 90+ ডক্টর লেডিস। তাহলে একটা কথা মানুষে ভাবুন লাগে যে সবসময় মানুষে যে বলা নাকি নিজের জি মা বোন বউ তারার যদি কিবা সমস্যাও তাহলে সবই লেডিস ডাক্তার বিচারে। কিন্তু এই লেডিস ডাক্তারের লগে যদি এরকম ঘটনাও তাহলে আর কোনো কি ওর মার্জি দিব কি ডাক্তারি ফরাইবার লাগিয়া? সবসময় আমার পিছনে যে হসপিটালটা এটা হচ্ছে নতুন একটা হসপিটাল, তামিলনাড়ু মানে সারা স্টেটের যে হেড হসপিটাল, আইস হসপিটাল চেন্নাই স্থিত ইগমোর। এই হসপিটালের নতুন ভবন, এটা মানে নতুন বিল্ডিং। আগে যেহেতু এই সাইডটাতে আছেন ইন্দা আছেন পুরান বিল্ডিংগুলা, এই পুরান বিল্ডিংগুলা বর্তমান মানে হে নতুন বিল্ডিং হওয়ার পরে এটা মানে স্থানান্তর করছে প্রায় রুগী অপারেশনের বা ইমার্জেন্সির রুগী আইস হসপিটাল। এটা মানে হেন চিকিৎসা বেশিও এদিকেও আছে, তার মানে কম এদিকেও ভর্তির মানে বেলেগ ব্যবস্থা করছে বা অন্যান্য কাম করে পুরান যে বিল্ডিংটা এটার মধ্যে। কিন্তু সেই বিল্ডিংটার মধ্যে নতুন করে খুব সুন্দর করে একদম চাকাস করে ট্রিটমেন্ট করে, খুব সুন্দর ফেসিলিটি, খুব সুন্দর মানে রেসপন্স, খুবই ভালো লাগে। গভর্নমেন্ট হসপিটাল বলে মনেও না এরকম একটা হসপিটাল। আমি মানে একটু চেক আপ চলতেছে একজনের, আমি সপ্তাহ 2 দিন অফার যাতেছে নই যেহেতু। তাহলে কইছি যে একটা কলকাতার আর যে কে হসপিটালের যে মানে ভাবনাটা এই জায়গাটার মধ্যে আইলে মানে সেই ভাবনাটা মানুষের দেখা যায় মানে মনে আয়। কারণ সব ডাক্তার প্রায় গেলাম না 95% লেডিস, এনে কিন্তু লেডিসরে প্রাধান্য দেওয়া ডাক্তারের ক্ষেত্রে সবের থেকে বেশি। এটা একটা ভালা, খুবই একটা ভালা, যে কোনো রাজ্য লাগে খুবই একটা ভালা যে লেডিসরে যদি ডাক্তারও চান্স দেওয়া যায় তাহলে কিন্তু এই লেডিসে খুবই একটা ডাক্তারি ইয়াডারে খুব সুন্দর করে রাখে। যেহেতু পুরুষের থেকে মহিলায় মানে সেবা যত্নটা বেশি করবার পরে একজন রুগীর, তার লাগে নার্সটা অলরেডি নার্স তো বেশিরভাগ মানে কি লেডিসই থাকে, নার্স তো আর জেন্টস থাকে না। তো ডাক্তারও যদি লেডিসও তাহলে আরও বালাবো। কিন্তু সবাই যে সবের যেটা ভাবনাটারে চেঞ্জ করুন লাগবো, না করলে এই দেশও কেউর জি দিত না লেডিস ডাক্তার বানাইবার লাগে, মানে নিজের জিরে ডাক্তার বানাইতো না। কীভাবে পড়াইব মানুষে, বাড়ির থেকে বাইরে কীভাবে রাখবো, হোস্টেলও কীভাবে দিব? যদি কলকাতা আর জায়গার হসপিটালের মতন ঘটনা আরও দোষীরা শাস্তি দেওয়াটা অত্যন্ত জরুরি। আর রাজহুয়া স্থানের শাস্তি দেওয়াটা প্রত্যেকটা মানুষের কামনা করছি, কিন্তু জানি না বর্তমান আইনে কি করে। কিন্তু মমিতা দেবনাথের লোকে যে ঘটনা হয়েছে এটা একটা খুবই একটা ভয়ানক ঘটনা হয়েছে। কারণ হাতের নখটি বলে, আঙ্গুলের এই নখটি বলে উড়া আলছে 113টা বলে কামড়, আরও বিভিন্ন হেডি আর কইতেছি না আমি। এই হসপিটালগুলো তাইলে কিন্তু এইগুলাই মানে বেশিরভাগ করে। খুবই সুন্দর একটা গ্রিন হসপিটাল বলে কোন যা, গাছগাছালি দেওয়া বুড়াইল, ফল ফুলের বাগিচার অভাব নাই। আগে কিন্তু এই যে বিল্ডিংটা যেটা বর্তমান যে বিল্ডিংটা দেখতেছেন এটা কিন্তু নতুন নিউ বিল্ডিং, বোধহয় 5-7 বছর ধরে আরম্ভ করছে। আর আগে এই সাইডে আসেন, এই যে ইন্দা আসেন ওল্ড বিল্ডিংটা চেঞ্জ করে বর্তমান কিন্তু এই বিল্ডিংটা করছে। খুবই একটা ভালো লাগে ভিতরের যে সাইডটার মধ্যে সাইরোকানিদা বিল্ডিং মাইজ যে একদম যেরকম গাছগাছালি লাগাল, পার্কিংয়ের সুবিধা আছে, মানুষ বইয়া জিরানি লাগে একদম গাছ সেমা টেমা একদম তামামা একটা মজার জায়গা।
আমি আজকাল ওই 3-4 দিন আয় পড়ছি নো, এই 15 দিনের ভিতরে এনো। আবার কয়েকদিন মাদ্রাস মেডিকেল কলেজ যেটা হেনকে একদিন যাওয়া করেছে, যেটা নাকি বর্তমান সেন্ট্রাল রেল স্টেশনের অপোজিট সাইডে যে রাজীব গান্ধী জেনারেল হসপিটাল, সেটা হচ্ছে অরিজিনাল মাদ্রাস মেডিকেল কলেজের একটা পার্ট। হেনো আবার যাইম, হেনাতে একটা ভিডিও বানাইম। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন যে, আর ছবি আমলে দোয়া করুন যে আমি সবাই দোয়া করাম।